কতটা কিন্তু সুবৃহৎ দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু এন্ট্রি পথ করা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু এটি কিন্তু এন্ট্রি পথ করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন কতটা কিন্তু সূর্য কিন্তু হয়েছে মণ্ডপে কিন্তু আমরা প্রবেশ করেই কিন্তু যাবতীয় যতটা হয়েছে সেটি কিন্তু আপনাদের কিন্তু এখন দেখিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন ঢুকে কিন্তু প্রথমেই দেখতে পাবেন এই সমস্ত ডেকোরেশনের কাজগুলো কিন্তু চলছে। দেখতেই পাচ্ছেন বাসের যে পরিকাঠামো সেটাই কিন্তু এখন দেখতে পাবেন বর্তমানে। এবং এই স্টেজ এই হলো পুরো মহলটা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা ভেতরে কিন্তু প্রবেশ করছি এবং ভেতরে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু মাতৃকা অর্থাৎ মা দুর্গা কিন্তু পূজিত হবেন। এই স্টেজটি কিন্তু সাজানো হবে। এর জন্য বিভিন্ন রকম কিন্তু প্লাইউড দিয়ে কিন্তু ডিজাইনগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছেন কলকাতার কিন্তু অন্যতম বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অনেকটা কিন্তু বৃহৎ আকৃতির কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু মণ্ডপ কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। প্রায় 25% কাজ কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সুবৃহৎ এবং কতটা কিন্তু সুন্দর কিন্তু এখনই কিন্তু দেখে লাগছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখতেই পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক মেন যে তোরণটি, সে তোরণের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই তোরণটি কিন্তু পার্মানেন্ট থাকে। এখানেই কিন্তু মেন কিন্তু এন্ট্রি পথ শ্রীভূমির। আমরা কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক তোরণের ভেতর দিয়েই আমরা নিচ দিয়ে প্রবেশ করছি। একেবারে ঢুকে কিন্তু দেখতে পেয়ে যাবেন যে এই সমস্ত পোস্টারগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। পোস্টার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে শ্রীভূমিতে এবার হাওয়া মহল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং জয়পুরের হাওয়া মহল এটি হতে চলেছে। এবং চলুন সামনে থেকেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো ডিটেলসে। ঠিক 2 মিনিটের হাঁটা পথেই কিন্তু আমরা একেবারে মণ্ডপের সামনে পৌঁছে যাব এবং ওখানে গিয়েই কিন্তু বাদবাকিটা আপনাদেরকে দেখাবো। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে বুঝতেই পারছেন যে এখন আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মণ্ডপের সামনে। এবং এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ এবছরে কেমন হতে চলেছে চলুন সেইটাকে দেখে নিই। এবছরের যে থিমের উপরে কাজ হচ্ছে সেটি ইতিমধ্যে অবশ্যই আপনারা জেনে গেছেন যে হাওয়া মহল। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রীভূমি এবারে কিন্তু হাওয়া মহল। দেখতেই পাচ্ছেন পোস্টার কিন্তু পড়েই গেছে। দেখতেই পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসব 2026 এবছরের 54তম বর্ষে পদার্পণ করলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবং আমরা কিন্তু ক্লাব থেকে একটুখানি সামনের দিকে এগুলোই কিন্তু দেখতেই পেয়ে যাচ্ছি যে মণ্ডপটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। শুধু তাই নয়, প্রায় 20 থেকে 25% কিন্তু কাজ কিন্তু প্রায় হয়েই গেছে। হাওয়া মহলের যে উচ্চতা তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একটি ইউনিক কিন্তু মণ্ডপ হতে চলেছে। দেখতেই পাচ্ছেন। চলুন যাবতীয় কতটা হয়েছে কাজ সেটা কিন্তু ভেতরে গিয়ে আপনাদেরকে ডিটেলস একটু দেখিয়ে দিই। থিমের উপরে কাজ হচ্ছে সেটি কিন্তু জয়পুরের হাওয়া মহল। দেখতেই পাচ্ছেন যেহেতু জয়পুরের হাওয়া মহলের উপরেই কিন্তু সেই থিমের উপরে কিন্তু কাজ হচ্ছে, সেই জন্য দেখুন কতটা কিন্তু সুউচ্চ কিন্তু বৃহৎ আকৃতির কিন্তু মণ্ডপ কিন্তু হয়েছে। উপরিভাগে দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সুবৃহৎ এবছরে কিন্তু মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবং দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। দেখতেই পাচ্ছেন যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু দেখুন কতটা কিন্তু সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। বিভিন্ন রকম কিন্তু যে আর্কিটেকচার সেগুলো কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। দেখুন বাসের যে পরিকাঠামো সেটাও কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। এবং এই দিকটায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু কাজ হয়েছে। আমাদের এই দিক থেকে একটুখানি দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু দেখুন কতটা কিন্তু বৃহৎ আকৃতির কিন্তু মণ্ডপ কিন্তু হয়েছে। যেহেতু হবে হাওয়া মহল এবং সেই হাওয়া মহলের উপরেই বেশ করেই কিন্তু মণ্ডপের যে থিম তার উপরেই কাজ হচ্ছে এবং যার জন্য কিন্তু মণ্ডপটি এতটা কিন্তু সুবৃহৎ কিন্তু এখনও দেখতে লাগছে। এবং এর উপরেই কিন্তু বাসের যে স্ট্রাকচারটা, সেই বাসের স্ট্রাকচারটাই কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে করে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ডেকোরেশনের কাজগুলো হবে। এবং জয়পুরের যে হাওয়া মহল, সেই জয়পুরের হাওয়া মহলের আদলেই কিন্তু তৈরি হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর অর্থাৎ 2026 দুর্গাপুজো মণ্ডপ, যেটি কিন্তু হিউক আকৃতির কিন্তু হতে চলেছে। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সুন্দর দেখতে লাগছে।
এবং একদম ভেতরে যে কীরকম কাজ হয়েছে সেইটা একটুখানি আপনাদেরকে ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই হলো পুরো মহলটা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমরা ভেতরে কিন্তু প্রবেশ করছি এবং ভেতরে কিন্তু এই জায়গাটাতেই কিন্তু মাতৃকা অর্থাৎ মা দুর্গা কিন্তু পূজিত হবেন। এই স্টেজটি কিন্তু সাজানো হবে এবং এতটাই কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে। আরেকটা কিন্তু সুউচ্চ কিন্তু হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি কতটা কিন্তু সুউচ্চ কিন্তু হয়েছে মণ্ডপে কিন্তু আমরা প্রবেশ করেই কিন্তু যাবতীয় যতটা হয়েছে সেটা কিন্তু আপনাদের কিন্তু এখন দেখিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন ঢুকে কিন্তু প্রথমেই দেখতে পাবেন এই সমস্ত ডেকোরেশনের কাজগুলো কিন্তু চলছে। দেখতেই পাচ্ছেন বাঁশের যে পরিকাঠামো সেটাই কিন্তু এখন দেখতে পাবেন বর্তমানে। এবং এই স্টেজটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু পূজিত হবেন। এবং যদি আমরা একটু ভেতর দিকে যাই, এখন বিভিন্ন রকম সাজানোর জন্য যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো সব চারিদিকে কিন্তু ছড়ানো রয়েছে। একটু রিস্কে যেতে হচ্ছে, কোথায় পেরেক ফেরে গেছে সেইগুলো দেখে যেতে হবে। এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর কিন্তু সাজানোর জন্য কিন্তু সব প্লাইউড কিন্তু এনে রাখা রয়েছে, বাঁশ। এবং মহলটি দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু এইরকমের কিন্তু হয়েছে, অনেকটা কিন্তু সুউচ্চ কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন। এবং যেটি আরও একটা বিষয় দেখার বিষয় সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। সেটা হলো দেখতেই পাচ্ছেন যে মণ্ডপটি কিন্তু যে বাঁশের যে পরিকাঠামো সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং বেশ মোটা কিন্তু লোহার বিম দিয়ে কিন্তু সুরক্ষার জন্য কিন্তু এই সমস্ত খুঁটি হিসাবে কিন্তু এগুলো কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি সব লোহার বিম দেওয়া হয়েছে, যাতে যে বিরাট যে জয়পুরের যে হাওয়া মহলটি হবে সেটি যাতে শক্তপোক্ত হয় তার জন্য। এবং প্রচুর কিন্তু দেখতে পাচ্ছি লোহার বিম দিয়ে কিন্তু সেটিং করা হয়েছে। একটা ভারী ওইটি যেহেতু মণ্ডপ হবে জয়পুরের হাওয়া মহল, তার জন্য কিন্তু এরকম খুব সুন্দর কিন্তু ব্যবস্থা হয়েছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি লোহার বিম দিয়ে কিন্তু পুরো মণ্ডপটি কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া হয়েছে। তার উপরেই কিন্তু বিভিন্ন রকম কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু ফিটিংস কিন্তু করা হয়েছে। এবং এখন যেহেতু ডিজাইনের জন্য বিভিন্ন রকম কিন্তু প্লাইউড দিয়ে কিন্তু ডিজাইনগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সামনের যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু স্টেজ তৈরি করা হবে, মা দুর্গা কিন্তু এখানেই কিন্তু পূজিত হবেন। মণ্ডপের ডিজাইনের জন্য দেখতেই পাচ্ছেন একটি বিরাট কিন্তু প্লাইউড দিয়ে রাখা হয়েছে এবং এখানেই কিন্তু বিভিন্ন রকম কিন্তু ডিজাইনের কাজগুলো কিন্তু করা হচ্ছে। দেখুন কতটা বৃহৎ আকৃতির কিন্তু করা হয়েছে। যেহেতু হতে চলেছে হাওয়া মহল, সেই অনুপাতেই কিন্তু ডিজাইনিংয়ের কাজগুলো কিন্তু হচ্ছে অসাধারণ। কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন কলকাতার কিন্তু অন্যতম বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2026-এর যে দুর্গাপূজার যে মণ্ডপ যে হতে চলেছে সেটি কিন্তু হতে চলেছে জয়পুরের হাওয়া মহল। সেই বৃহৎ আকৃতির কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু মণ্ডপ কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে, প্রায় 25 কাজ কিন্তু কমপ্লিট। দেখতেই যেমনই সুউচ্চ তেমনই কিন্তু বিরাট বড় কিন্তু আকৃতির হয়েছে এই মণ্ডপটি। এখন থেকে কিন্তু যে বাঁশের ট্রাকচার তাতে বোঝা যাচ্ছে ব্যান্ডেলটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু যে খুব সুন্দর দেখতে হবে তা এখন থেকে কিন্তু বোঝা যাচ্ছে। প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং আস্তে আস্তে করে সম্পূর্ণ প্যান্ডেলের কাজটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এইদিকে দেখতে পাচ্ছেন মণ্ডপের কিন্তু বেশ কিছু কিন্তু সাজ সরঞ্জাম রাখা আছে, যেখানে কিন্তু মূল কিন্তু প্লাইউডের বিভিন্ন রকম কিন্তু টুকরো এবং বাঁশ কিন্তু এনে রাখা হয়েছে। এবং জয়পুরের যে হাওয়া মহল হবে তার উপরেই বেশ করে কিন্তু মণ্ডপটি কিন্তু হচ্ছে, যার জন্যই দেখুন মণ্ডপটা কতটা কিন্তু সুবৃহৎ কিন্তু এখনই কিন্তু হয়ে গেছে। কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে 20 থেকে 25 কাজ কিন্তু হয়ে গেছে স্পোর্টিং ক্লাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে শ্রীভূমি। শুধুমাত্র এখন বাঁশের যে স্ট্রাকচার সেটাই সম্পন্ন হয়েছে, তাতেই কিন্তু একটি দুর্গের মতন দেখাচ্ছে। এবং মনে হচ্ছে যে এখনই দাঁড়িয়ে দেখে নি যে মণ্ডপটি কীরকম হতে চলেছে, সেটার কিন্তু একটা ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে এখন থেকেই। পাচ্ছেন কতটা কিন্তু সুবৃহৎ এবং কতটা কিন্তু সুন্দর কিন্তু এখনই কিন্তু দেখে লাগছে। দেখতেই কাজ কিন্তু এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাত্র একটু সুবৃহৎ এবং বাঁশের যে স্ট্রাকচার সেটাই কিন্তু এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে করে যেরকমই কিন্তু কাজ এগোবে সেরকম কিন্তু আপডেট পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই, যেটুকুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজ হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু আজকে তুলে ধরলাম। এবং আগামী দিনে যেরকম কাজ হবে সেরকমই কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে দেখাতে পারি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।